ওয়েলকাম টু ম্যাথ অ্যান্ড মোর ক্লাসেস। আমি তোমাদের বাপ্পু স্যার। আজকে আমরা ডেরিভেটিভের সেকেন্ড টাইপ তো কমপ্লিট করে ফেলেছিলাম। আজকে আমরা থার্ড টাইপ থেকে শিখবো। এটা তোমাদের ডেরিভেটিভের সেকেন্ড ক্লাস। তো থার্ড টাইপে যেটা আছে সেটা ভালো করে দেখো। এই জিনিসগুলো, এই ফর্মুলাগুলো বইয়ে লেখা নেই, কিন্তু এটা যদি তোমরা মুখস্থ করো তোমাদের এমসিকিউ এর জন্য খুবই উপকারী। এই ফর্মুলা অ্যাপ্লাই করলে তাড়াতাড়ি হয়ে যাবে। কিসের ফর্মুলা আমাদের মুখস্থ করতে হবে? তার 1 নম্বর হচ্ছে আমরা ডেরিভেটিভ অফ রুট এক্স এইটা মুখস্থ করব। রুট এক্স এর ডেরিভেটিভটা আসে কিভাবে? তো রুট এক্স এর ডেরিভেটিভটা আসে হচ্ছে, আমরা যদি এটাকে মনে করি ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার হাফ, তো হাফ সামনে আসবে, কেননা এক্স টু দি পাওয়ার এন থাকলে কি বলেছি, এন সামনে আসে, এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হয়। তো এখানে হাফ সামনে আসবে, এক্স এর পাওয়ার হবে হাফ মাইনাস ওয়ান। হাফ থেকে ওয়ান বাদ দিলে পড়ে থাকবে মাইনাস হাফ। কারোর পাওয়ার মাইনাস মানে নিচে যাবে, 1/x টু দি পাওয়ার হাফ। আর এক্স টু দি পাওয়ার হাফ মানে অ্যাকচুয়ালি রুট এক্স, তাহলে এটা আসছে আমাদের 1/2 রুট এক্স। এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ মানেই হচ্ছে 1/√x। তো রুট এক্স এর ডেরিভেটিভ কি দাঁড়ালো? 1/2 রুট এক্স। এই জিনিসটা আমাদের মুখস্থ করতে হবে। রুট এক্স এর ডেরিভেটিভ 1/2 রুট এক্স। এই জিনিসটা আমরা যদি মুখস্থ করে নিই তাহলে আমাদের সমস্ত কাজ তাড়াতাড়ি হবে। তো দেখো, তাহলে ফর্মুলাটা দাঁড়াচ্ছে ডিডি এক্স অফ রুট এক্স ইকুয়াল টু 1/2 রুট এক্স। এটা ফর্মুলা। তো টাইপ 3 আমাদের এই টাইপেরই জিনিস দেবে। টাইপ 3 এই টাইপেরই জিনিস আমি তোমাদের করাবো। ফার্স্ট যেমন ম্যাথস আছে, ফার্স্ট ম্যাথস 1 নম্বর, ওয়াই ইকুয়াল টু আছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এই রুটের ভিতরে যে টার্মটা আছে, এই টার্মটাকে যদি আমি এক্স মনে করি, রুটের ভিতরে যেটা আছে তাকে যদি আমি এক্স মনে করি, তাহলে রুট এক্স এর ডেরিভেটিভ, এই ভিতরটাকে পুরোটাকে এক্স মনে করলাম, তাহলে রুট এক্স এর ডেরিভেটিভ কি হয়? ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 1/2 রুট এক্স। আর যাকে এক্স মনে করেছি ভিতরের টার্মটা, তার আবার ডেরিভেটিভ করতে হবে। আগের দিনই আমি বলেছিলাম, আগের ক্লাসে, ডিডি এক্স অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তো 1/2 রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আর ইন্টু এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে 2x, আর এ স্কোয়ার কিন্তু কনস্ট্যান্ট পার্ট, এ স্কোয়ার হচ্ছে ধ্রুবক রাশি, এ স্কোয়ারের ডেরিভেটিভ সবসময় কিন্তু 0 হয়। তো এখানে হবে 2x ইন প্লাস 0, তো আলটিমেট পড়ে থাকছে 2x। তো 2 কেটে যাবে, অ্যান্সার আসছে আমাদের x/রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এটা টাইপ 3-র 1 নম্বর কোশ্চেন। এরকম ফরম্যাটে আরও কিছু কোশ্চেন তোমাদের দেখাচ্ছি। আরেকটা কোশ্চেন দিচ্ছি, y ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। সেম ফরম্যাটটা কিন্তু সেম আছে। তো ডেরিভেটিভ যদি আমরা করি ডিওয়াই ডিএক্স, তাহলে রুট এক্স এর ডেরিভেটিভ 1/2 রুট এক্স, মানে এই ভিতরের টার্মটাকে যদি আমি এক্স মনে করি, তো 1/2 ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা হয়ে গেল। আর যাকে এক্স মনে করলাম মানে 1 মাইনাস এক্স স্কোয়ার, একে তো আমরা এক্স মনে করেছি, তো এর ডেরিভেটিভ আবার আমাদের করতে হবে। তো এর ডেরিভেটিভ কি হবে? ডিডি এক্স অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে 1/2 ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 এর ডেরিভেটিভ তো 0 হয়, আর এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হয় 2x। তো 0 মাইনাস 2x মানে মাইনাস 2x থাকবে, 2 কেটে যাবে, 2 কেটে গেলে আমাদের অ্যান্সার আসবে মাইনাস x/রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এটা হচ্ছে টাইপ 3। টাইপ 3-তে এরকম টাইপেরই অঙ্ক আমি দিয়ে রেখেছি, যেগুলো করলে একটা টাইপ 3-এর অঙ্ক প্র্যাকটিস হয়ে যাবে। তো তোমরা নিজে থেকে বাড়িতে এই ম্যাথসটা করবে। এইচডাব্লিউ বলে দিয়ে দিলাম তোমাদের, y ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা নিজে থেকে ট্রাই করবে, একই টাইপের অঙ্ক, এটা নিজে থেকে ট্রাই করবে, ঠিক আছে? তো এরপরে আমরা আসবো টাইপ 4। টাইপ 4-এ কি আছে সেটা দেখো। টাইপ 4-এর জন্য যেমন আমরা টাইপ 3-তে ডিডি এক্স অফ রুট এক্স, মানে রুট এক্স এর ডেরিভেটিভ আমরা যেমন মুখস্থ করেছি, টাইপ 4 করার জন্য আমরা কিন্তু আরেকটা ডেরিভেটিভ যেটা মুখস্থ করতে হবে সেটা দেখাচ্ছি। আমরা যদি 1/x এর ডেরিভেটিভ করি, 1/x এর ডেরিভেটিভ কিভাবে করব? ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার মাইনাস 1।
1/x মানে x এর পাওয়ারে -1 থাকবে, তো x⁻−1 মানে -1 সামনে আসবে, x⁻−1 মানে x⁻−2 হচ্ছে, তার মানে -x⁻−2, x⁻−2 মানে কি 1/x², তো এটা দাঁড়াবে -1/x²। 1/x এর ডেরিভেটিভ তাহলে মুখস্থ করতে হবে -1/x², দুটো ডেরিভেটিভ মুখস্থ রাখবে, √x এর ডেরিভেটিভ 1/2√x আর 1/x এর ডেরিভেটিভ -1/x²। তো দেখো নেক্সট টাইপ 4 এ আমরা এই টাইপেরই ডেরিভেটিভ করাবো। তাহলে আমি কি বললাম, ddx অফ 1/x ইকুয়াল টু -1/x²। তো টাইপ 4টা দেখো, টাইপ 4 এ আমরা করছি y ইকুয়াল টু 1/2x প্লাস 3 দেওয়া আছে। তাহলে এটা কেমন ফরম্যাটে দেওয়া আছে, y ইকুয়াল টু 1/2x প্লাস 3 মানে 1/x ফরম্যাটে দেওয়া আছে 1, আর নিচের রাশিটাকে যদি আমি চাপা দিয়ে মনে করি x, তাহলে 1/x ফরম্যাটে এই ডেরিভেটিভটা দেওয়া আছে। তো 1/x এর ডেরিভেটিভ তো বলেছি কি হয়, বাঁদিকে dy dx, এটা -1/2x প্লাস 3 তার হোল স্কোয়ার, 1/x এর ডেরিভেটিভ -1/x², আর যাকে x মনে করেছি তার আবার ডেরিভেটিভ ddx অফ 2x প্লাস 3, তাহলে -1/2x প্লাস 3 তার হোল স্কোয়ার, আর 2x প্লাস 3 ডেরিভেটিভ কত, 2x এর জন্য 2 হবে, কারণ x এর ডেরিভেটিভ তো 1 হয়, তো 2 × 1 মানে 2 হবে, আর 3 এর ডেরিভেটিভ কত আমাদের 0, তাহলে 2 প্লাস 0 থাকছে, তার মানে ফাইনাল অ্যান্সার -2/2x প্লাস 3 তার হোল স্কোয়ার, এটা আমাদের ফাইনাল অ্যান্সার। এবারে টাইপ 4 এর আরেকটা সেম টাইপের আমরা ডেরিভেটিভ করব। দেখো টাইপ 4 এর এটা 1 নম্বর ম্যাথস যদি দিয়ে দিই, 2 নম্বর ম্যাথসটা দেখো একদম সেম টাইপের 1/, ফরম্যাটে আছে 1/x ফরম্যাটে আছে, স্কোয়ার টোয়ার না 1/x, মানে নিচে যে রাশিটা আছে টোটালটা আমার কাছে x, তো 1/x এর যে ডেরিভেটিভটা হবে সেই অনুযায়ী আমাদের কাজ করতে হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে 2 নম্বর ম্যাথস, y ইকুয়াল টু 1/2x² মাইনাস 3, মানে এটাও y ইকুয়াল টু 1/x ফরম্যাট আছে, এটা 1/x, 1/x থাকলে বলেই দিয়েছি ডেরিভেটিভ হবে -1/x², তো dy dx যখন আমরা করব -1/, এই গোটাটাকে যদি x মনে করি তাহলে 1/x তার হোল স্কোয়ার, আর যাকে আমরা x মনে করেছি তার ডেরিভেটিভ ddx অফ 2x² মাইনাস 3, যাকে x মনে করেছি তার ডেরিভেটিভ, তো 2x² এর ডেরিভেটিভ, 2 তো ধ্রুবক সংখ্যা গুণে আছে, ওর ডেরিভেটিভ হবে না, x² এর ডেরিভেটিভ হবে, x² এর ডেরিভেটিভ হচ্ছে 2x, 2 সামনে আছে 2x, তো 2 × 2 4x হয়ে যাবে, আর 3 এর ডেরিভেটিভ হবে 0, তাহলে -4x মাইনাস 0, এটার ডেরিভেটিভ হবে 4x আর এটার ডেরিভেটিভ হবে 0, তাহলে একেবারে আমি লিখে দিচ্ছি উপরে 4x × 1 মানে উপরে 4x যাবে, আর নিচে কি থাকবে 2x² মাইনাস 3 তার হোল স্কোয়ার, এটা হচ্ছে 1/2x² মাইনাস 3, এই ফরম্যাটের ডেরিভেটিভ হলো। তাহলে একটা বাড়ির কাজ নিয়ে নেবে, HW যেটা দিয়ে দিচ্ছি এটা বাড়িতে করে নেবে, y ইকুয়াল টু 1/2 মাইনাস x, এটা বাড়িতে করবে y ইকুয়াল টু 1/2 মাইনাস x। এরপরে আমরা আসছি টাইপ 5, টাইপ 5টা কিসের ডেরিভেটিভ, টাইপ 5টা আছে log x এর ডেরিভেটিভ, তো log x এর ডেরিভেটিভ আমরা সবাই জানি, log x এর ডেরিভেটিভ হয় 1/x, log x এর ডেরিভেটিভ কত হয় এটা কিন্তু মুখস্থ করতে হবে, 1/x, সমস্ত ডেরিভেটিভের ফর্মুলা মুখস্থ করবে কিন্তু। তো log x এর ডেরিভেটিভ যদি 1/x হয়, টাইপ 5 এর ফার্স্ট ম্যাথস দেখো y ইকুয়াল টু log sin x দিয়েছে, তো log sin x এর ডেরিভেটিভ কি হবে, তো যখন আমরা ডেরিভেটিভ করব এই sin x কে আমরা মনে মনে কিন্তু x ভাববো, sin x টাকে আমরা মনে মনে যদি x ভাবি, তো log x অনুযায়ী 1/x হয়, তো sin x আছে log sin x, তাহলে 1/sin x হবে, তাহলে এটা হবে 1/sin x, তো যাকে আমরা x মনে করেছি মানে sin x কে তো আমরা x মনে করেছি, তো ওর আবার ডেরিভেটিভ করতে হবে, sin x এর ডেরিভেটিভ কত, ddx অফ sin x
সাইন এক্স এর ডেরিভেটিভ হচ্ছে কস এক্স। তো ডিওয়াই ডিএক্স, সাইন এক্স এর ডেরিভেটিভ হচ্ছে আমাদের কস এক্স ইন্টু ওয়ান, তার মানে কস এক্স বাই সাইন এক্স আসবে। তাহলে ডিওয়াই ডিএক্স হচ্ছে আমাদের কস এক্স বাই সাইন এক্স। তাহলে ডিওয়াই ডিএক্স আসছে আমাদের কস এক্স বাই সাইন এক্স, মানে হচ্ছে কট এক্স। ডিওয়াই ডিএক্স আসছে আমাদের কট এক্স, ঠিক আছে। তো সেম টাইপের আরেকটা ম্যাথ দেখো, লগের টাইপগুলো একটু হলেও এক্সামে থাকে, এই লগ দিয়ে টাইপগুলো। তো সেম টাইপের অন্য একটা ম্যাথ দেখাচ্ছি, দেখো। y ইকুয়াল টু লগ কোজেক এক্স মাইনাস কট এক্স। তো লগের ব্র্যাকেটে যেটা আছে, লগ ব্র্যাকেটে যেটা আছে এই গোটাটা আমার কাছে এক্স। তো লগ এক্স এর ডেরিভেটিভ 1/x হয়, আর যাকে এক্স মনে করব তার আবার ডেরিভেটিভ করতে হবে। তো আমরা ডিওয়াই ডিএক্স লিখে নিলাম, লগ এক্স এর ডেরিভেটিভ 1/cosec x মাইনাস কট এক্স, আর যাকে এক্স মনে করেছে এই ভিতরের টার্মটাকে আমি এক্স মনে করেছি, তো ওর আবার ডেরিভেটিভ আমাকে লিখতে হবে। তো ডিডিএক্স অফ cosec x মাইনাস কট এক্স। তো cosec x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস cosec x cot x, আর cot x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস cosec স্কোয়ার x। এই দুটো ডেরিভেটিভ এখানে লিখে নাও। যেহেতু 1 ইন্টু এটা, তাহলে 1 ইন্টু এটা মানে একই জিনিস থাকবে, তাহলে আমি এই দুটোর ডেরিভেটিভ উপরেই লিখে দিচ্ছি, ঠিক আছে। তো cosec x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস cosec x cot x, আর মাইনাস cot x এর ডেরিভেটিভ মাইনাসে মাইনাসে প্লাস cosec স্কোয়ার x, আর নিচে আমাদের থাকছে cosec x মাইনাস cot x। তো উপর থেকে এই দুটো টার্ম থেকে আমি যদি প্লাস cosec x কমন নিই, তাহলে লাস্টেরটাকে আমি আগে লিখছি। cosec x যদি কমন নিই তাহলে কি থাকবে, cosec x কমন নিচ্ছি, তাহলে লাস্টেরটা থেকে থাকবে cosec x, আর ফার্স্টেরটা থেকে থাকবে মাইনাস cot x, আর এখানে থাকবে cosec x মাইনাস cot x। তো cosec x মাইনাস cot x ক্যান্সেল হয়ে গেল, উপর নিচে কেটে গেল, তাহলে অ্যান্সার আসছে ফাইনাল cosec x। এটা হচ্ছে লগ cosec x মাইনাস cot x এর ডেরিভেটিভ। এরকম আরো ডেরিভেটিভ দেখাচ্ছি, দেখো। তিন নম্বর, লগ ব্র্যাকেটে রুট ওভার এক্স মাইনাস টু প্লাস রুট ওভার এক্স মাইনাস থ্রি, এটা আছে। এটাতে কিন্তু দুটো টাইম মিশে আছে, একটু আগে রুট এক্স এর যে টাইপ দেখাচ্ছিলাম ওই টাইপটার সাথে আর একটা টাইম মিশে আছে। তো প্রথম টাইপটা কি, প্রথম টাইপটা হচ্ছে এই ব্র্যাকেটটাকে আমরা এক্স মনে করবো, এই ব্র্যাকেটটাকে আমরা চাপা দিয়ে এক্স মনে করবো, লগ এক্স, লগের ব্র্যাকেট, ব্র্যাকেট মানে এক্স, লগ এক্স এর ডেরিভেটিভ 1/x হবে। তো 1/x যদি আমরা করি, লগ এক্স এর ডেরিভেটিভ 1/x, 1/রুট ওভার এক্স মাইনাস টু প্লাস রুট ওভার এক্স মাইনাস থ্রি। লগ এক্স এর ডেরিভেটিভ হলো 1/x। এবারে যাকে এক্স মনে করেছি তার আবার ডেরিভেটিভ করতে হবে, ডিডিএক্স অফ রুট ওভার এক্স মাইনাস টু প্লাস রুট ওভার এক্স মাইনাস থ্রি, এর আবার ডেরিভেটিভ করতে হবে। তো একটু আগে তোমাদের দেখিয়ে দিয়েছিলাম, যদি রুট এক্স এর ডেরিভেটিভ থাকে, রুট এক্স এর ডেরিভেটিভ হলে অলওয়েজ 1/2 রুট এক্স হবে। তো এই ভিতরেরটাকে যদি আমি এক্স মনে করি, রুট এক্স, এই ভিতরেরটাকে যদি এক্স মনে করি, রুট এক্স এর ডেরিভেটিভ 1/2 রুট এক্স হয়। তো দেখো এটা 1/রুট আন্ডার এক্স মাইনাস টু প্লাস রুট আন্ডার এক্স মাইনাস থ্রি ইন্টু রুট এক্স এর ডেরিভেটিভ 1/2 রুট এক্স। এবারে যাকে এক্স মনে করেছি, মানে এই ভিতরের রাশিটাকে তো আমি এক্স মনে করেছি, এটা আবার ডেরিভেটিভ করতে হয়। তো এক্স এর ডেরিভেটিভ কত হবে, 1 হবে, আর 2 এর ডেরিভেটিভ কত হবে, 0। তো 1 মাইনাস 0 মানে কত, 1। তাহলে এখানে আর পাশে কিছু লিখছি না, কেন এক্স এর ডেরিভেটিভ 1 আর 2 এর ডেরিভেটিভ হচ্ছে 0। 1 মাইনাস কিছু মানে এটা ইন্টু 1 থাকছে, এক্স এর 1 2 এর 0, প্লাস আবার এটা রুট এক্স আছে, রুট এক্স ভিতরেরটাকে যদি আমি এক্স মনে করি, রুট এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 1/2 রুট এক্স, মানে 1/2 রুট ওভার এক্স মাইনাস থ্রি। আর যাকে এক্স মনে করলাম এই ভিতরের টার্মটা, এক্স এর ডেরিভেটিভ আবার এর ডেরিভেটিভ করতে হবে, ভিতরের রাশিটা এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 1
আর 3-এর ডেরিভেটিভ হচ্ছে 0, তাহলে এটা কত থাকছে ইন্টু 1। তো এই ব্র্যাকেটের ভিতরে লসাগু করা যাবে, লসাগু করলে কত লসাগু হবে, দুই জায়গাতেই 2 আছে 2 হবে, আর এই দুটো রুট ওভার হবে। তার মানে এটা 1/√(x-2 প্লাস √(x-3) ইন্টু 2 ইন্টু √(x-2 ইন্টু √(x-3). এটা তো লসাগু হয়ে গেল, প্রথমটার তলায় তো 2 ইন্টু এটা আছে, তার মানে এটা উপরে গুণ হবে x-3 প্লাস এর তলায় 2 ইন্টু x-3 আছে, তাহলে এর উপরে গুণ হবে x-2 ইন্টু x-2। তো দেখো এই টার্মটা আর এই টার্মটা সেম আছে, এটা আর এটা কেটে যাবে, কেটে গেলে আমাদের পড়ে থাকবে 1/2√(x-2 ইন্টু x-3). এটা 3 নম্বর ম্যাথস। এরকম সেম আরেকটা ম্যাথস দেখাচ্ছি, দেখো টাইপ 3, এই টাইপ 5 এর 3 নম্বর ম্যাথ হলো। এবারে 4 নম্বর ম্যাথে আসছি। log x প্লাস √(x² প্লাস a²), টাইপ 5 এর 4 নম্বর ম্যাথ। এটাও সেম, লগের ব্র্যাকেট মানে অলওয়েজ x, log x এর ডেরিভেটিভ 1/x। লগের যে ব্র্যাকেটটা, এটাকে যদি আমি x মনে করি, log x এর ডেরিভেটিভ কি হবে 1/x হবে। তো ডেরিভেটিভ যখন আমরা করব dy dx, log x এর ডেরিভেটিভ 1/x, log x এর ডেরিভেটিভ 1/x হয়ে গেল। এবারে কাকে x মনে করেছি, এই ব্র্যাকেটটার আবার আমাকে ডেরিভেটিভ করতে হবে। তো এই ব্র্যাকেটটার ডেরিভেটিভ আমি যদি করি ddx অফ x প্লাস √(x² প্লাস a², x এর ডেরিভেটিভ সবাই জানি আমরা 1, x এর ডেরিভেটিভ কত 1, আর এটার ডেরিভেটিভ আমি টাইপ 3 তে আজকে করিয়ে দিয়েছিলাম, √x এর ডেরিভেটিভ। এই ভিতরেরটাকে যদি √x মনে করি, ddx অফ √x এর ডেরিভেটিভ কত 1/2√x। ভিতরেরটাকে যদি আমি x মনে করি, এর ডেরিভেটিভ 1/2√(x² প্লাস a²। এবারে কাকে x মনে করলাম, এই ভিতরের টার্মটা, ভিতরের যে রাশিটা আছে তাকে x মনে করলাম, মানে x² প্লাস a² কে আমি x মনে করেছি। তো এর আবার আমাকে ডেরিভেটিভ করতে হবে, x² প্লাস a² এর আবার আমাকে ডেরিভেটিভ করতে হবে। তো x² এর ডেরিভেটিভ হচ্ছে 2x, আর a² হচ্ছে ধ্রুবক সংখ্যা, ওর ডেরিভেটিভ কিন্তু 0। তাহলে এটা গুণ আকারে থাকবে, 1 ইন্টু কত থাকবে, তার মানে এখানে 2x থাকবে, তারপরে সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ হবে, কেন এটার ডেরিভেটিভ এটা ইন্টু এটা, ঠিক আছে। এটার ডেরিভেটিভ 1/2 এটা, আর ভিতরেরটার ডেরিভেটিভ ইন্টু 2x। তো এখানে 2 কেটে যাচ্ছে, তারপরে আমরা এই ব্র্যাকেটের ভিতরে লসাগু করব। তো এখানে কি থাকছে 1/x প্লাস √(x² প্লাস a², এটা লসাগু করলে হবে √(x² প্লাস a², এটা একের সাথে গুণ হবে, মানে √(x² প্লাস a², যেহেতু এর তলায় এই রাশিটা ছিল না, তাই জন্য এটা একের সাথে গুণ হবে, আর উপরে 1 ইন্টু এক্স, মানে কত থাকবে প্লাস এক্স থাকবে। তাহলে দেখো এই রাশিটা আর এই রাশিটা কিন্তু সেম, এই যে রাশিটা আর এই রাশিটা কিন্তু সেম, এরা কিন্তু কেটে যাবে, এটা কেটে গেল, এটা কেটে গেল, তাহলে কি পড়ে থাকছে 1/√(x² প্লাস a², 1/√(x² প্লাস a²। এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। এটা ছিল টাইপ 5 এর 4 নম্বর ম্যাথস। আর একটা ম্যাথস তোমরা বাড়িতে করার জন্য HW নিয়ে নিতে পারো। HW তে তোমরা এটা ট্রাই করবে, y ইকুয়াল টু লগ ব্র্যাকেটে sec x প্লাস tan x। আর একটা ট্রাই করবে y ইকুয়াল টু লগ x মাইনাস √(a² মাইনাস x², x প্লাস।
নেক্সট আমরা টাইপ 6 এ আসছি। নেক্সট আমরা টাইপ 6 এ যে ম্যাথসগুলো করাবো সেগুলোতে আসছি। টাইপ 6 এর ম্যাথস নেক্সট আমরা এরপরে শুরু করছি। দেখো টাইপ 6 এ একই ফরম্যাটের ম্যাথস আছে, অনেকটা আগের মতোই। যেমন আমরা এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ করেছিলাম, ওই ফরম্যাটটাই এখানে আরেকবার দেওয়া আছে, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এন সামনে আসবে, পাওয়ারে এন মাইনাস ওয়ান। তো এক নম্বর ম্যাথস যেটা আছে, ওয়াই ইকুয়াল টু 2x স্কোয়ার প্লাস 3 হোল টু দি পাওয়ার 4। তো ব্র্যাকেটটাকে যদি মনে মনে আমি এক্স ভাবি, এক্স টু দি পাওয়ার 4 আছে, এক্স টু দি পাওয়ার 4 আছে, এক্স টু দি পাওয়ার 4 এর ডেরিভেটিভ 4 সামনে আসবে আর পাওয়ারে 1 কমবে, মানে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1। তো ওয়াই ডিওয়াই ডিএক্স 4 সামনে আসবে, 2x স্কোয়ার প্লাস 3 পাওয়ার হয়ে যাবে 3। এবারে কাকে আমরা এক্স মনে করলাম? এক্স মনে করলাম আমরা ব্র্যাকেটটাকে যদি আমরা এক্স মনে করি তো এক্স এর ডেরিভেটিভ আবার আমাকে করতে হবে। তো এক্স এর ডেরিভেটিভ যদি আমি করতে পারি, তাহলে এখানে যাকে এক্স মনে করেছি এই ব্র্যাকেটটা ওর ডেরিভেটিভ করছি, মানে 2x স্কোয়ার প্লাস 3 তার ডেরিভেটিভ করছি। তাহলে এটা 4 ইন্টু 2x স্কোয়ার প্লাস 3 তার হোল কিউব, আর এখানে ব্র্যাকেটটার ডেরিভেটিভ করতে হবে। এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত হয়? 2x, 2 ইন্টু 2 মানে এটা হচ্ছে 4x, আর এটা 0। তাহলে এখানে 4x প্লাস 0 আসবে আমাদের 4x, আর 4x ইন্টু 4 মানে কত হয়ে যাবে? 16x। তাহলে বাইরে 16x আর 2x স্কোয়ার প্লাস 3 তার হোল কিউব। এটা হচ্ছে y ইকুয়াল টু 2x স্কোয়ার প্লাস 3 হোল টু দি পাওয়ার 4 এর ডেরিভেটিভ হলো। সেম টাইপের আরেকটা ডেরিভেটিভ দেখাচ্ছি, দেখো। y ইকুয়াল টু রুট লগ এক্স তার পাওয়ারে কিউব আছে, y ইকুয়াল টু রুট লগ এক্স তার পাওয়ারে কিউব আছে। তার মানে এই রুট মানে কি? কারোর পাওয়ারে যদি রুট থাকে, এ টু দি পাওয়ার রুট মানে এ এর পাওয়ারে কিন্তু অ্যাকচুয়ালি হাফ। তো লগ এক্স এর পাওয়ারে রুট আছে মানে কি? লগ এক্স এর পাওয়ারে হচ্ছে হাফ। একটু যদি ভালো করে লিখি, এটা লগ এক্স এর পাওয়ারে আসবে আমাদের হাফ, আর তার পাওয়ারে আমাদের আসবে 3। তো y ইকুয়াল টু হবে লগ এক্স এর পাওয়ারে 3/2। পাওয়ার গুণ হয়, তো লগ এক্স এর পাওয়ারে হবে 3/2। তো আমরা যদি এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ করি, এটাকে যদি এক্স মনে করি, এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ কি হবে? ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 3/2 সামনে আসবে, লগ এক্স এর পাওয়ারে হবে 3/2 মাইনাস এন। আর কাকে আমরা এক্স মনে করেছি? লগ এক্স কে এক্স মনে করেছি, ওর আবার ডেরিভেটিভ করতে হবে। তো ডিডি এক্স অফ লগ এক্স, ডিডি এক্স অফ লগ এক্স, লগ এক্স এর ডেরিভেটিভ কত? 1/x। তো 3/2 এটা সাবস্ট্রাক্ট করলে, বিয়োগ করলে লগ এক্স এর পাওয়ারে 1/2 হবে, আর লগ এক্স এর ডেরিভেটিভ হবে 1/x। তার মানে 3/2x রুট ওভার লগ এক্স। একই রকম অঙ্ক আর একটা দেখাচ্ছি, দেখো। cos ইনভার্স x/a তার হোল কিউব আছে। তাহলে এটাও তো এক্স কিউব মনে করতে পারি আমরা। এই ব্র্যাকেটটাকে এক্স মনে করলাম, এক্স কিউবের ডেরিভেটিভ করবো। এক্স কিউবের ডেরিভেটিভ কি হবে? ডিওয়াই ডিএক্স 3 cos ইনভার্স x/a তার হোল স্কোয়ার। এক্স কিউবের ডেরিভেটিভ 3x স্কোয়ার। কাকে এক্স মনে করেছি? এই ব্র্যাকেটটাকে যদি এক্স মনে করি, ওর আবার কিন্তু আমাকে ডেরিভেটিভ করতে হবে। তো ডিডিএক্স অফ cos ইনভার্স x/a, cos ইনভার্স x/a। তো cos ইনভার্স x এর ডেরিভেটিভ আমাদের জানতে হবে। cos ইনভার্স x এর ডেরিভেটিভ হয়, cos ইনভার্স x এর ডেরিভেটিভ হয় -1/√2
ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এক্স থাকলে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। তো এখানে দেখো একটু খেয়াল করে দেখো, এক্স এর জায়গায় কি আছে, এক্স এর জায়গায় আছে আমার কিন্তু এক্স বাই এ, এখানে যেটা এক্স আছে এক্স এর জায়গায় আছে কিন্তু এক্স বাই এ। তো কস ইনভার্স এক্স মনে করবো, এটাকে এক্স বাই এ কে মনে মনে আমরা এক্স মনে করব। তো ডেরিভেটিভ কি হবে, 3 প্রথমটা যা আছে তাই থাকবে, তাহলে কস ইনভার্স এক্স এর ডেরিভেটিভ হবে মাইনাস ওয়ান বাই রুট আন্ডার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এক্স মানে কত এক্স বাই এ, তো এক্স স্কোয়ার চলে এলো ইন্টু যাকে এক্স মনে করেছি ডিডি এক্স অফ, কাকে এক্স মনে করেছি এক্স বাই এ কে আমরা এক্স মনে করেছি, তো ডিডি এক্স অফ এক্স বাই এ। তো এই ব্র্যাকেটের ভিতরে রুটের ভিতরে লসাগু কত হবে, এটা তো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার আসছে, লসাগু হবে আমাদের এ স্কোয়ার। তো প্রথমটা যেমন আছে, মাইনাসটাকে বাইরে করে দিচ্ছি একদম বাইরে, মানে মাইনাস থ্রি ব্র্যাকেটে কস ইনভার্স এক্স বাই এ তার হোল স্কোয়ার, ওয়ান বাই রুট আন্ডার ওয়ান মাইনাস, এটা হবে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু এক্স বাই এ ডেরিভেটিভ করবো, এক্স বাই এ ডেরিভেটিভ, ওয়ান বাই এ কিন্তু ধ্রুবক সংখ্যা, ওয়ান বাই এ, এক্স বাই এ মানে কি, এক্স বাই এ মানে অ্যাকচুয়ালি ওয়ান বাই এ ইন্টু এক্স, এটা মানেই তো এক্স বাই এ। তো ওয়ান বাই এ হচ্ছে ধ্রুবক সংখ্যা, কার ডেরিভেটিভ হবে শুধুমাত্র এক্স এর, কোনো এক্স এর সাথে ধ্রুবক যদি গুণ থাকে তার কিন্তু ডেরিভেটিভ হয় না, শুধু এক্স এর ডেরিভেটিভ হবে, এক্স এর ডেরিভেটিভ কত হবে আমাদের এক, তাহলে এক্স বাই এ ডেরিভেটিভ হবে ওয়ান বাই এ, ওয়ান বাই এ ইন্টু ওয়ান মানে ওয়ান বাই এ। তো এখানে এক্স বাই এ ডেরিভেটিভ আমরা ওয়ান বাই এ লিখে দিলাম, আর ভিতরে লসাগু কত হবে, প্রথমটা যা আছে লিখে দিলাম, ভিতরে লসাগু হবে এ স্কোয়ার, এ স্কোয়ার যদি লসাগু হয় এখানে হবে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়ান বাই এ। তো এই এ স্কোয়ারটা, নিচের এ স্কোয়ারটা তো একা আছে, এর রুট করলে কত আসে, এ স্কোয়ারের রুট করলে আসে এ, এটা চলে যাবে উপরে, তার মানে আমাদের এটা আসছে মাইনাস থ্রি কস ইনভার্স এক্স বাই এ তার হোল স্কোয়ার ইন্টু এ বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়ান বাই এ। তো এই এ আর এই এ কেটে গেল, তাহলে এটা আমাদের ফাইনাল অ্যান্সার। তাহলে ফাইনাল অ্যান্সারটা এখানে লিখে দিচ্ছি মাইনাস থ্রি কস ইনভার্স এক্স বাই এ তার হোল স্কোয়ার ইন্টু ওয়ান বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে কস ইনভার্স এক্স বাই এ তার হোল কিউবের ডেরিভেটিভ হলো। টাইপ সেভেন, টাইপ সেভেনে আমরা কেমন টাইপের ডেরিভেটিভ দেখাবো, সেটা হচ্ছে এই ফর্মুলাগুলো, ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ, ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স হয়, আর এ টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ, এ টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ কি হয়, এ টু দি পাওয়ার এক্স লগ এ। টাইপ সেভেনে আমরা ই টু দি পাওয়ার এক্স আর এ টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ দেখাবো। এ টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা কখন অ্যাপ্লাই হবে, যদি কোনো সংখ্যা 2 3 10 15 যে কোনো সংখ্যার পাওয়ারে যদি এক্স থাকে তাহলে এ টু দি পাওয়ার এক্স এর ফর্মুলাটা ইউজ হবে, আর যদি ই এর পাওয়ারেই এক্স থাকে, ই এর পাওয়ারে এক্স থাকলে ই টু দি পাওয়ার এক্স এর ফর্মুলাটা ইউজ হবে, ঠিক আছে। তো আমাদের ফার্স্ট ম্যাথস যেটা আছে, y equal to e to the power x to the power 9, e to the power x to the power 9, এটা e to the power x মনে করবো, এই পার্টটাকে উপরের পার্টটাকে যদি আমি চাপা দিই e to the power x ফরম্যাটে আছে, e to the power x এর ডেরিভেটিভ কি হবে, তো বলাই আছে e to the power x এর ডেরিভেটিভ e to the power x হবে, তো e to the power x to the power 9 হলো, আর কাকে আমরা x মনে করেছি x to the power 9 কে, তো x to the power 9 এর আবার আমাকে ডেরিভেটিভ করতে হবে, তো ddx অফ x to the power 9, x to the power 9 এর ডেরিভেটিভ কত হবে, 9 সামনে আসবে x to the power 8,
তাহলে এটা ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 9 ইন্টু 9 এক্স টু দি পাওয়ার 8, এটা ডেরিভেটিভ হচ্ছে ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 9। সেকেন্ড টাইপ, সেকেন্ড ম্যাথসটা দেখো, এই ম্যাথসটা দেখো হয়ে গেছে। সেকেন্ড ম্যাথসটাই কি আছে দেখো, y সমান ই টু দি পাওয়ার 3x তার হোল টু দি পাওয়ার 4 আছে। তো আমরা কি জানি, সূচকে আমরা শিখেছি যে পাওয়ারের পাওয়ার সবসময় গুণ হয়, মানে এরকম টাইপের এ টু দি পাওয়ার m তার পাওয়ারে যদি n থাকে তাহলে এটা এ টু দি পাওয়ার mn হয়। পাওয়ারের পাওয়ার সবসময় কিন্তু গুণ হয়। তো ই টু দি পাওয়ার পাওয়ার যদি গুণ করি, y ইকুয়াল টু ই টু দি পাওয়ার 4×3 12x চলে আসবে, y ইকুয়াল টু ই টু দি পাওয়ার 12x আসবে। তো ডেরিভেটিভটা করলে dy dx ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ, এটাকে যদি এক্স মনে করি, ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্সই হয়। আর কাকে এক্স মনে করেছি, 12x কে, 12x এর আবার আমাকে ডেরিভেটিভ করতে হবে। তো ddx অফ 12x, তো এক্স এর ডেরিভেটিভ তো 1 হয়, 12x এর ডেরিভেটিভ 12 ইন্টু 1 মানে কত হবে, 12 হবে। তো dy dx আসছে ই টু দি পাওয়ার 12x ইন্টু 12। এটা 2 নম্বর ম্যাথস। আর একটা ম্যাথস দেখাচ্ছি দেখো, এ টু দি পাওয়ার এক্স ফরম্যাটে দিচ্ছে পরে, y ইকুয়াল টু 5 টু দি পাওয়ার 3x, এ টু দি পাওয়ার এক্স ফরম্যাট, এই ফরম্যাটটা, কেননা সংখ্যার পাওয়ারে যদি এক্স থাকে তাহলে বলে দিয়েছি এ টু দি পাওয়ার এক্স ফরম্যাটে হবে। তো dy dx ইকুয়াল টু কি হবে, এ টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ হবে 5 টু দি পাওয়ার 3x ইন্টু লগ 5। আর কাকে এক্স মনে করেছি আমরা, 3x কে তো এক্স মনে করেছি, তো 3x এর আবার আমাকে ডেরিভেটিভ করতে হবে। তো এখানে ddx অফ 3x, এই পাওয়ারটাকে আমরা x মনে করেছি, ওর আবার কিন্তু আমাকে ডেরিভেটিভ করতে হবে। তো 5 টু দি পাওয়ার 3x লগ 5, আর 3x এর ডেরিভেটিভ 3 তো গুণে আছে, x এর ডেরিভেটিভ হবে 1, মানে 3 ইন্টু 1 মানে কত আসছে 3। তার মানে ফাইনাল অ্যান্সার 3 লগ 5 ইন্টু 3 টু দি পাওয়ার 3x। আর একটা এ টু দি পাওয়ার দিয়ে আরেকটা দিচ্ছি, y ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 2x স্কোয়ার প্লাস 5। এটাও কিন্তু এ টু দি পাওয়ার এক্স ফরম্যাটে, যে 2 এর পাওয়ারে যে টার্মটা আছে এটাকে আমরা এক্স মনে করছি, 2 টু দি পাওয়ার এক্স, 2 এর পাওয়ারে যেটা আছে তাকে আমি এক্স মনে করেছি। তো 2 টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ কি হয়, 2 টু দি পাওয়ার এক্স লগ 2, তাহলে ডেরিভেটিভ যখন করবো dy dx, তাহলে 2 টু দি পাওয়ার 2x স্কোয়ার প্লাস 5 লগ 2, যাকে আমরা x মনে করেছি মানে 2x স্কোয়ার প্লাস 5 কে, ওর কিন্তু আবার ডেরিভেটিভ করতে হবে, ddx অফ ব্র্যাকেটে 2x স্কোয়ার প্লাস 5, তাহলে এটা 2 টু দি পাওয়ার 2x স্কোয়ার প্লাস 5 ইন্টু লগ 2, আর এইটার আবার ডেরিভেটিভ করতে হবে, 2x স্কোয়ার প্লাস 5 এর ডেরিভেটিভ করতে হবে। তো ডেরিভেটিভ করলে আমরা কত পাবো, x স্কোয়ারের ডেরিভেটিভ তো 2x, তাহলে 2 ইন্টু 2 মানে 4x আসবে, 4x, আর 5 এর ডেরিভেটিভ 0, তাহলে 4x, তাহলে ফাইনাল অ্যান্সার হচ্ছে 4x log 2 ইন্টু 2 টু দি পাওয়ার 2x স্কোয়ার প্লাস 5।